হবে, কোনো সময় শুকনো হবে, ঠিক হবে না। ভাইজান, এই লিভারকে ঠিক করার জন্য, লিভার যেন ভালো থাকে, এর ব্যাপারে একটা খাদ্য মানুষ যদি খায়, তাহলে আমি বলছি ডাক্তারি পদ্ধতিতে এই লিভারটা খুব ভালো থাকে, যেটা মানুষ খায় না, মানুষ খেতে চায় না, মানুষ ওটাকে খারাপ মনে করে। সেটা বলবো ভাই, বলে দিই, সেটা হলো পপিতা। পপিতা আছে এদিকে, পপিতার গাছ আছে, পিপিয়া যাকে বলা হয়, পিপিয়া যেটাকে পপিতা বলা হয়। এই পপিতা যদি ভবিষ্যৎ মানুষ খায়, তাহলে তার লিভারের যে গরম জিনিসটা কোনো সময় পয়দা হতে দেয় না, তৈরি হতে দেয় না, লিভারকে সবসময় কন্ট্রোল রাখে, লিভারকে ভালো রাখতে পারে, সেটা হলো পপিতা। পপিতা যে খাবেন, সকালবেলা 2টো ফাঁক কিংবা 1টা ফাঁক আপনি খালি পেটে চিবিয়ে খেয়ে পানি খেয়ে নিন। গ্যাসের ট্যাবলেট জিন্দগিতে আপনাকে খেতে হবে না। জি, তো গুরুত্বপূর্ণ একটা লিভার এই বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। নাম্বার 4, বডির ভিতরে আরেকটা যেটা জিনিস, সেটা হলো কিডনি। এই কিডনি একটা খারাপ হয়ে গেলে তাকে চেঞ্জ করতে হলে ব্যাঙ্গালোরের মাটিতে যদি যান, তাহলে আপনাকে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে আপনাকে কিডনি চেঞ্জ করে অন্যজনের কিডনি আপনার পেটে দিতে হবে। ভাইয়া, তাহলে কিডনিটা কত আল্লাহ দামি দিয়েছে বডির ভিতরে। জি, আপনি আর আমি যদি এবার বলি, মাওলানা এ কথাগুলো কেন আলোচনা করছেন, আমার আলোচনার একটা উদ্দেশ্য রয়েছে। এখন যদি মানুষকে বলা হয় কবরস্থানের জালসা সব ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন, কবরে গিয়ে শুয়ে যাবেন, জি, তাহলে আপনি দয়া করে আপনার জন্য আপনি 1 লাখ টাকা দেন তো। আচ্ছা, 1 লাখ টাকা দিয়েন না, আপনি 10,000 টাকা দেন তো, আপনার মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু আল্লাহর যে আপনি সব বাদ দিয়ে দেন, 2টা কিডনি ব্যবহার করছেন, একটা কিডনির দাম হলো কত টাকা? 7 লাখ টাকা। 7 দুগুণে 14 লাখ টাকা একটা কিডনির দাম। তাহলে আপনি এত টাকার ব্যবহার করছেন শুধু কিডনি দুটো, এর বিনিময়ে আপনি কি কোনোদিন আল্লাহকে কিছু নিজ ইচ্ছাকৃত দিয়েছেন? আহা, একটা সামান্য রুম ভাড়া দিচ্ছেন, তাই আপনাকে 5,000 টাকা 2,000 টাকা মাসে দিচ্ছে, জি, একটা রুমে। আর আপনি আল্লাহর এতটা নিয়ামত বডির ভিতরে আছে, সবটি বাদ দিয়ে দেন, শুধু কিডনি দুটার দাম দিয়ে দেন তো আল্লাহকে। আল্লাহ তোমাকে 7 লাখ করে 14 লাখ টাকা এখন আমি ক্যাশ দিয়ে দিছি, তাহলে বুঝবো যে আপনি আল্লাহর নিয়ামতের কদর করেছেন। তবে বুঝবো যে আল্লাহর নিয়ামত আপনি ভক্ষণ করার পরে আল্লাহকে কিছু দিচ্ছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা শোনো, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ রে, যারা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে কিছু তোমরা দাও, আম্মা মান আতা, যারা আল্লাহর পথে কিছু দেয়, ওয়াত্তাকা, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ভয় করে, ডর করে, আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আর এ ভাইরা, আমার পূর্বে 2-3জন মাওলানা এরা বক্তব্য করে গেল, কোরআন হাদিসের কথা শুনে বলে গেল, আপনারা সব শ্রবণ করলেন। যেই মানুষগুলো এবার বলবে ওয়াসাদ্দাকা বিল হুসনা, এই মাওলানাদের ভালো ভালো কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো এরা সত্য মনে করে, এগুলো মিথ্যা নয়, যতগুলো বলে গেল সমস্ত হলো সত্য। এ যুবকের দল, যুবতীর দলেরা, আমার মা খালা বোনেরা রে, আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে, ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, আমি আল্লাহ ওই মানুষগুলোর
জন্য এবার তাদের পথটাকে আমি, তাদের রিজকের ব্যাপারটাকে আমি, তাদের হেদায়াতের পথটাকে আমি আল্লাহ সহজ করে দিই, তাদের জন্য আসান করে দিই। তাদের দুনিয়াতে চলতে রিজকের ব্যাপারে আর তাদের কষ্ট পাইতে হয় না। দুনিয়াতে চলতে তার আর কোনো জিনিসের অসুবিধা হয় না। আমি আল্লাহ তাদের জন্য সহজ করে দিই। আল্লাহ আবার বলছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা, আর যেই ব্যক্তিরা আমার এই পথে কৃপণতা করবে, আমাকে দিতে তারা বখিলি করবে। আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর বেপরওয়াহি করবে। আমি আলেম ওলামার কথা মানব না, আমি হাদিস কোরআনের কথা মানব না, আমি কোনো জিনিস মানি না, আমি আল্লাহকে বলে ভয় করি না। আরে যারা জালসা করেছে তারা বুঝে নাও, আমি কবরস্থান মানি না, আমি কোনো জিনিস মানি না। এ বেপরওয়াহি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলছে, বান্দা ও আম্মা মান বাখিলা, তুই বখিলিও করবি, ওয়াস্তাগনা, এবং তুই বেপরওয়াহি করবি। তবে শুনে নাও, ফাকাদ্দাবা আপনা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা, আর যত ভালো কথাগুলোকে তুমি মিথ্যাও মনে করবে, যত কোরআন হাদিসের কথা এগুলোকে সত্য মনে করো না, তোমরা মিথ্যা মনে করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলছে, শোনেন রে আমার বান্দা, আমিও তোদের জন্য, আমি আল্লাহ তোদের ওই পথটাকে, তোমাদের দুনিয়ার পথটাকে, তোমাদের রিজকের পথটাকে আমি আল্লাহ ফাসানুয়াসসিরহু লিল উসরা, আমি তোদের জন্য কঠিন করে দিই। তখন তোদের দুনিয়াতে চলতে অসুবিধা হয়, রিজকের জন্য তোদের হায় 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 করে বেড়াতে হয়। তখন তোকে আর মনে হয় আটে না, টাকা হলে তোর জীবনে শান্তি আসে না, বাড়ি হলে শান্তি আসে না, মেয়ে ছেলে পেলেও তোর শান্তি আসে না। তুই যখন আমার কোরআনের কথা অমান্য করে দিয়েছ, আমার কোরআনের কথাকে মিথ্যা মনে করেছ, আমার নবীর হাদিসকে মিথ্যা মনে করেছ, এ আমার বান্দা বান্দিরা রে, শুনে নাও, ফাসানুয়াসসিরহু লিল উসরা, আমি তোমাদের পথটাকে, আমি তোমাদের রিজকের ব্যবস্থাটাকে আমি কঠিন বানিয়ে দিই, তখন তোমাদের দুনিয়াতে চলতে অসুবিধা হয়। ওই শোনো, যদি তোমরা আমার এই কোরআনের হাদিস, কোরআন এবং আমার নবীর হাদিসগুলোকে যদি তোমরা মিথ্যা মনে করো, তাহলে আমি আল্লাহ তোমাদের দুনিয়ার পথটাকে, দুনিয়াতে চলার ব্যাপারটাকে কঠিন বানিয়ে দিই, তখন তোমরা আর দুনিয়াতে ভালো মতো চলতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা কিছু কিছু আমাকে দাও, আর তোমরা আমাকে দেখে ভয় করো, আর যেগুলি কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে সেটাকে তোমরা সত্য মনে করো। আবার অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, কি বলছেন? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। খুব গুরুত্ব দিয়ে শুনবেন এই আয়াতটা, খুব মন দিয়ে শুনবেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আদান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, পৃথিবীর বান্দা যারা কিংবা যে কি করে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে দান করে, আবার ওর পিছনে ওই লোকগুলা, ওর পিছনে আবার কোনো মানুষকে অনুগ্রহ পেশ করে না, মানে এই কথা বলে না, ওই আমি যে ওই কবরস্থানে 2 কাঠা মাটি হামি দিয়েছি, ওখানে দান যে হামি করেছি, ওইখানে তোমার খানদানকে শুতে দেব না, ওখানে মাটি দিতে